কাকিমা যা হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও। নে গান চালা, গান তো চলে তুই দিদিকে আগে খাই দেবে একটু। হ্যাঁ ভিডিওটা করছে, গান দয়া করে দে। আমাকে একটু দাও, তুমি স্টিল নাও, আমি ভিডিও নিচ্ছি। আমরা যাবো, মিলন একটা তুলে দিবি দিদি ভাই আর আমার সেলফি। মামা আমাদিকে তাকা, মামা আমাদিকে তাকা, মামা আমাদিকে। ওর ভাই চাই হ্যাঁ ও ঠিক আছে, অমনি দাঁড়িয়ে যা, জঞ্জালি তো আমরা এনে আমারটা ছবি নেই। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখছিলেন রাত্রিবেলা মানে 12টার সময় আমরা একটু কেক কেটে সেলিব্রেট করলাম। আজকে আমার দিদিভাইয়ের মেয়ে মানে রায়ের বার্থডে, তো সেই জন্য আর কোনো তখন নিজে কোনো কথাও বলিনি, ভয়েস ওভারও দিইনি। তো আজ হচ্ছে মঙ্গলবার, 26শে মার্চ হচ্ছে ওর জন্মদিন। আর ওরা এখন দুই ভাই বোনে কাকার হাত ধরে একটু বেড়াতে যাচ্ছে। আর আজকে আমাদের প্ল্যান অনেক কিছুই আছে, সারাটা দিন সঙ্গে থাকুন। ব্লগটা স্টার্ট করলাম। সকলের কেমন লাগছে ব্লগটার এন্ডে গিয়ে যারা দেখবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ওরা একটু ঘুরতে যাচ্ছে এই কারণে, কারণ আমি গোছগাছও করব। আর আমাদের যে ইভিনিংয়ে প্ল্যানটা আছে সেটা একটু দিদিভাইয়ের সাথে আলোচনা করার ব্যাপার আছে। তো আমরা যেহেতু আমার এই মানে দেশের বাড়ি নোহারি, এখান থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্সটা হাফ অ্যান আওয়ারের মতো। আর সেই জন্য অন্নপূর্ণা, যেটা বিষ্ণুপুরে বেশ এখন ফেমাস হোটেল অন্নপূর্ণা, সেখানে সব প্রোগ্রামটা ইভিনিংয়ে সেট করা হয়েছে। ওখানে আমার এক বান্ধবী আছে দীপান্বিতা, ওর সাথে কথা বলেছিলাম। তো ওর সাথে দিদিভাই আলোচনা করে পুরো প্রোগ্রামটা সেট করেছে। আর কেকটা আমি গিফট করবো ওর বার্থডেতে, সেই জন্য সুচরিতার কুকবুকের যারা বিষ্ণুপুরে থাকেন তারা জানেন ও কেক খুব সুন্দর বানায়। তো ওর কাছে কেকটা আমি অর্ডার দিয়েছি। তো খুব চটজলদি, তো ওকে একটা ও নিজের মতনই থিম বানাবে। আর রায়কে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল যে একটু থিমটার মানে ও রেনবো বাটারফ্লাই এগুলো আমাকে বলেছিল। তো আমি বলেছিলাম যে ফন্ডেন্টে না করে ক্রিমের মধ্যে হয়ে ওটা যেন করে দেয়। আর দেখুন, আলু তোলা আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম, আলু তোলা প্রায় কমপ্লিট। এখন চলছে বস্তা মানে ফিল করা, বস্তাগুলো ভর্তি করার কাজ। চলুন চলো খুলে দেখায় আপনাদেরকে মাঠে আলু টালুগুলো যে তোলা হয়েছে। আর এই দুসারে যে সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে ছোট ছোট জমির মধ্যে, এগুলো শীতকালীন গ্রীষ্মকালীন যে সবজি হয়, ওই ঝিঙে ঢ্যাঁড়স এইসব লাগানো চলেছে, কুমড়ো এইসব গাছ লাগানো হয়েছে। আর তো ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে ওই 5টা সাড়ে 5টা নাগাদ বেরোবো। বিষ্ণুপুর যেই ঢুকতে ঢুকতে 6টা বেজে যাবে। তো চলুন, এই হলো ব্যাপার। আর একটু ওই দিকটায় করে যাই, কি হচ্ছে না হচ্ছে মাঠের দিকটাও একটু ঘুরে আসবো, আর একটু আপনাদের সাথেও শেয়ার করে নেব। সকালে বাড়িতে রান্না টান্না করা হবে, 5 রকম ভাজা, একটু মাছ ভাজা। তো পুকুরের মাছ ধরানো হবে, এমনি ধরানো হতো, মাছ ছাড়াও হয় এই সময়টায়। তো সেই জন্য একটু পরে ওই জেলেদের ডাকা হয়েছে মাছ ধরার জন্য। অবশ্যই শেয়ার করব সেই ভিডিও আপনাদের সাথে। পুজোর সময় দেখবেন পুকুরটা শেয়ার করেছিলাম, জলটা বেশ ক্লিন ছিল। এখন কিরকম একটা না ওই হলুদ হলুদ ঘোলাটে ভাব একটা দেখা যায়। চলুন, এটা হলো আমাদের এই রাস্তার দুটো দিক আর কি। এটা দিয়ে গেলে হচ্ছে
নোহারি, লালডাঙ্গা জঙ্গল, বাজার, সমস্ত কিছু এই দিকটা। আর অপোজিট দিকটা হচ্ছে মানে ওই মানে কলকাতা থেকে বা ওই দিক থেকে আসার আর কি রাস্তা। আর এই মিডিলে হচ্ছে আমাদের ঘর মাঝখানে। তো এটা মানে আমাদের আদি বাড়ি আর কি, যেটা বলবো এটা ব্লু কালারেরটা। আর তারপরে এই বাড়িটা আবার বানানো হয়েছে। তো এটাও অনেক দিন হয়ে গেল, প্রায় 9 বছর তো হবেই। তো যাই হোক, চলুন, এই হলো ব্যাপার। আর বাড়িতে ঢুকে যায়, বেশ রোদ্দুরটাও পড়েছে, ওরাও ঘুরে চলে আসার সময় হয়ে গেছে। আবার ইভিনিংয়ে আপনাদের সাথে দেখা করবো। ইভিনিংয়ে দেখা করব বললাম, কিন্তু ভুলেই গেছিলাম যে মাছ ছাড়ার জন্য বা ধরার জন্য জেলেরা আসবে পুকুরে। আর এই ভিডিওটা যদি আমরা শেয়ার না করি তাহলে কি ব্যাপারটা কীরকম হয় না। তো সেই জন্যই যখনই খবর পেলাম জেলেরা এসছে, যত রোদ্দুরই হোক, আমি একটু মানে দাঁড়াতে বেশ কষ্টই হচ্ছিল মাঠের ওখানে, কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করবো বলে দেখলাম। প্রথমে মাছগুলোকে ছাড়া হলো, আর এখন দেখুন কি বড় বড় মাছ উঠেছিল, সব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এখন তো ঘরে মেম্বার বেশি নয়, আর এখন মাছগুলোর সাইজ বললো আরও বড় হবে। তো কি সুন্দর লাগছিল না দেখতে। তো যে কটা লাগবে আর কি, একটু বড় দেখে একটু কাতলা আর কয়েকটা মাছ রেখে দেওয়া হবে, বাকি আবার ছেড়ে দেওয়া হবে। এই দেখুন এই কটা মাছ শুধু রাখা হয়েছে। মেম্বার এখন যেহেতু কম, আর মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। এই দেখে আমার ছেলে আর দিদিভাইয়ের মেয়ে মানে রায় খুশি ওরা। দেখুন না, সকালে যেটা বলছিলাম, এইগুলো বাড়ির জন্য রাখা হলো, বাকি সমস্ত প্যাকেটিং করা হয়ে গেছে, এগুলো চলে যাবে স্টোরে। ওই শামুকগুলো ভর্তি করে রাখা হয়েছে, সেটা আমরা কলকাতা নিয়ে যাব। আর এখানে আমার মামা শ্বশুর ওই শামুক তুলেছিল, মানে ওই জেলেরাই তুলেছিল, উনি একটু বাড়ি নিয়ে যাচ্ছিল। আর এখানে মাকে দেখুন, মাছ একদম লাফিয়ে চলে যাচ্ছে মায়ের গায়ের দিকে। তো সেটা দেখে যে আমার ছেলে কি খুশি কি বলবো। তো এই হলো ব্যাপার, মাছ টাছ কাটার পর্ব চলবে। জুমাদিকে ডাকা হয়েছে, জুমাদি তো কাজ করছিল, মানে যে দিদি থাকে আর কি কাজে, সেই দিদি এখন মাছ টাছগুলো কাটবে। আর চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন বাজছে বিকেল 5টা। এতে দেখুন 2 ভাই বোন গাড়িতে উঠে পড়েছে। আরেকটা গাড়ি, মানে এটা তো আমরা মানে নিজেদের গাড়িটা, আর যে গাড়িটা একটা ভাড়া করা হয়েছে সেটাতে মা, মাসি, মামা শ্বশুর, কাকিমা, মিলন, পাপাই, ওরা সবাই যাবে। তো এই হলো ব্যাপার, আমরা গাড়িতে উঠে পড়েছি। মিলন ওদের গাড়িতে যায়নি, আমাদের সাথেই আছে। এখানে ওরা ভীষণ আনন্দ করছে, আমার ছেলে, রায়। আর এদিকে আমি এক ঝলক দেখিয়ে নিলাম কি পড়েছি না পড়েছি। আর এই দেখুন এই রাস্তাগুলো যেদিনকে এসেছিলাম সেদিন তো আর শেয়ার করিনি, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। নিচের অন্নপূর্ণা হোটেলের নিচের কোনো ভিউ আমি শ্যুট করতে পারিনি, কারণ আমার ছেলে ভীষণ দুষ্টু, ও ভীষণ চঞ্চল। ওই সুইমিং পুল ছিল, সেখানে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। তো দিদিভাই ওদের বলেছিল যে রুফটা ডেকোরেশন করে দিতে। চলুন একটু শেয়ার করে নি কেমন ডেকোরেশন করেছে ওরা। তো এখানে হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর এই যে বার্থডে গার্ল খুব খুশি, ও খুব পছন্দ হয়েছে জায়গাটা। এখানে দেখুন মাসি শাশুড়ি আনন্দে নাচছে, আর ওদিকে মামা শ্বশুর আছে দোল্লায়, যাকে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার পুত্র চলে এসছে, দিদি বেলুন নিয়ে খেলছে, ওরও বেলুন চাই। তো বার্থডে সেলিব্রেশন শুরু হলো না এখনো, যদি ওরা সব কেটে দেয় তাহলে আর কি করা যাবে। সবাই এখন রিল্যাক্সে আছে, বসেছে। আর এখানে হচ্ছে ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আর এটা ওপরটা খুব সুন্দর সাজানো হয়েছিল চিমচামের মধ্যে, খুব সুন্দর। আর এদিকে খুব সুন্দর সুন্দর মিউজিক চলছিল, বাট কপিরাইট আপনারা জানেন ইউটিউবের একটা রেস্ট্রিকশান আছে, তো সেই জন্য আমি কিন্তু ভলিউম মানে পরে ভয়েস ওভার দিয়েছি আর কি। আমার মা আসবে, বোন আসবে, আর একজন দাদা আসবে, বৌদি, মানে বৌদি না, ওকে টুলটুলি বলি আমি, ও আমার দেওরের ওয়াইফ। আর তাদের কুচকু আসবে,
ওদের ছেলে রিদিম। তো সবাই আসুন, এলে আমরা কেক কাটিংটা করব। চলুন। ও মনে হয় নিচে ছিল, এতক্ষণে ঢুকলো আর কি। তো যাই হোক, কেকটা সুচরিতার কাছ থেকে নিয়েছিলাম, অসাধারণ ফ্লেভার ছিল বাটারস্কচের উপর। আর আমার ছেলেকে দেখুন, আমি ভিডিও করতে পারিনি, কিছু স্টিল ছবি তুলে নিয়েছিলাম, সেটাই ভিডিও করে আপনাদের সাথে মানে তুলে ধরলাম আর কি। যাই হোক, আমার বোন, আমি, আর এদিকেও আমার বোন, আমি, আর অনেক ছবি তোলা হয়েছিল। এখানে সবাই আছে যারা যারা বার্থডেতে এসেছিল। ঠিক আছে, তো চলুন, এই হলো ব্যাপার। আর এই যে মা আর আমার বোন, আর এদিকে মা তো আমার ছেলেকে ছাড়েইনি এক মুহূর্ত। আর কেক কাটিংও হচ্ছিল, তার কোনো ভিডিও আমি করতে পারিনি। আর এখন বাজছে প্রায় 11টা, এবার আমাদের বেরোনোর পালা। আর এখন যেহেতু বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, তাই দুই ভাই বোন সমানে বেলুনগুলোকে খুলছে আর তারা খেলছে, আর তাদের সঙ্গ দিচ্ছে পাপাই। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবেন নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।